নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন গান্না শয়নে স্বপ্নে দুই নয়নে শয়নে স্বপ্নে দুই নয়নে কোন দিন যেন তোমায় দেখব নবীর চরণেতে সারা জীবন আমি রব্বুল আলামিন কালামে পাকে বয়ান করলেন দুনিয়ার মানুষেরা রে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো তোমাদের জন্য এমন একটা সময় অপেক্ষামান রয়েছে অপেক্ষায় আছে যেই সময় মানব জাতি জিন জাতি গোটা এই যে এবং ইনসান উভয় জাতির জন্য আমি রব আমি মহান পালন করতাম এমন একটা মহিষারের ময়দান সাজিয়ে রেখেছি যেই দিন বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে না কি ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন আজ দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য এমন একটা সময় এমন একটা দিবস এমন একটা দিন এমন একটা ক্ষণ তোমাদের জন্য বাবা অপেক্ষা মানাচ্ছে বাবারে ও বাবা ওই হাসরের ময়দানের পূর্বে মানব জাতি জিন জাতির জন্ম এই সৃষ্টি জগৎ থেকে দুনিয়া নামক গ্রহ থেকে যখন আল্লাহ পাকের হুকুম পালন করে আদম সন্তান জিন জাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ও বাবা বিদায় হয়ে যাওয়ার সময় যদি আমি রাসূলের কালিমা তোমাদের নসিব হয়ে যায় তাহলে তোমাদের কবরের ধাপ তোমাদের মরণ কষ্ট তোমাদের মিজান তোমাদের পুলসুরাতের ওই রাস্তা মহিষারের ময়দানের এই কঠিন সময় আবার এই কালিমার খাতিরে আমার রব তোমাদেরকে আসানের ব্যবস্থা করে দিবে জবানগুলো ছেড়ে বলেন সুবহান কেমন আজকে সমাজে কোন আমলগুলো করলে আপনি আমি দুনিয়া থেকে ঈমানের সম্পদ লইয়া আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব প্রিয় মুসলমান নবীজির উম্মত কোন সম্পদ আপনার মরণের সময় কাজে লাগবে কোন আমলটাই ঈমানের জন্য কাজে লাগবে আমাদের জানার দরকার বোঝার দরকার আছে না নাই আন-নি'মাতু আলা কিতাবের ভিতরে আল্লামা ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহ বয়ান করেছেন দুনিয়ার মানুষেরা রে আল্লাহ নবীর চারজন সাহাবী জান্নাত প্রাপ্ত আশরায়ে মুবাশশিরের অন্তর্ভুক্ত চারজন খলিফাতুল মুসলিমিন এই খলিফাতুল মুসলিমিনদের যত খলিফা মুসলিম মিল্লাতের চতুর্থ খলিফা যিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম যুবক বয়সে আমি রাসূলের কালিমা অর্জন করেছিল জোরে বলি মারহাবা
সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির এই মিলাদ, নবীজির প্রতি এই প্রেম, নবীজির প্রতি এই ভালোবাসা মহাব্বত, নবীজির এই কালিমা আমি কেমন করে আপনি এই কালিমার পরিদর্শী হইয়া কালিমা নসিব করে আমাদের ইন্তেকাল হয়ে যাবে। এই প্রসঙ্গে আলী কাররামাল্লাহু ওয়াজহু এই থিওরি গুলো উম্মতে মুহাম্মাদীর জন্য রেখে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আন-নি'মাতুল কুবরা আলাল আলামের ভিতরে এসেছেন আল্লাহ নবীর জান্নাত প্রাপ্ত সাহাবী মাওলা আলী কারিমাল্লাহু ওয়াজহু তিনি বয়ান করেছেন, আকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহু মান আযযামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাকাল লিল কিরাতি মাওলাদিহি লা ইয়াখরুজুহু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী খাতুন জান্নাতের সম্মানিত সাহাবী মহোদয় মাওলা আলী কারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার মানুষেরা যদি জীবন দশার শেষ সময়ে তোমাদের কালিমা লইয়া দুনিয়া থেকে ইল্লা বিল ঈমান, দুনিয়া বিল ঈমান, দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে যদি ঈমান তোমরা অর্জন করতে চাও, ঈমানের সম্পদ লইয়া যদি কবরের দেশে বাবা যাইতে চাও, তাহলে আমি আলীর থিওরি শোনো। আমি আলীর থিওরি হলো, যদি আমার রাসূলের মিলাদুন নবীর পক্ষে থাকতে পারো, মিলাদুন নবীর ইন্তজাম বাবা সাজাইতে পারো, আমি আলী আজকে জবান দিলাম, আমি আলী আজকে জবান দিলাম, আমি আলী জবান দিলাম, এই নবীজির মিলাদের পক্ষে, জন্মের পক্ষে, মিলাদে মুস্তাফার পক্ষে থাকার কারণে তোমাদের ইন্তেকালের সময়ে নবীজির কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী আলী বললেন, ওয়াইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যদি কোনো ব্যক্তি, যদি কোনো নবীজির উম্মত কালিমা লইয়া ইশকে রাসূল লইয়া হুব্বে রাসূলের প্রেম অর্জন করে কালিমার সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহে আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর বেহেশতবাসী হয়ে যাবে।